আরশ ফারশ স্বর্গ নর পৃথিবী জাহান সবই তোমার কুদরতি শান মালিক মহান। আরশ ফারশ স্বর্গ নর পৃথিবী জাহান সবই তোমার কুদরতি শান মালিক মহান। আরশ ফারশ স্বর্গ নর পৃথিবী জাহান সবই তোমার কুদরতি শান মালিক মহান। তোমার করুণা অপার সবেতে শুকর গুজার, তোমার করুণা অপার সবেতে শুকর গুজার। তোমার ইশকে জাগে জানো দিল বাগিচার ঘর ঘর। তুমি মহান তুমি রহিম রহমান, তুমি মহান তুমি রহিম রহমান। তুমি মহান তুমি রহিম রহমান, তুমি মহান তুমি রহিম রহমান। আরশ ফারশ স্বর্গ নর পৃথিবী জাহান সবই তোমার কুদরতি শান মালিক মহান। আরশ ফারশ স্বর্গ নর পৃথিবী জাহান সবই তোমার কুদরতি শান মালিক মহান। তোমার করুণা অপার সবেতে শুকর গুজার, তোমার করুণা অপার সবেতে শুকর গুজার। তোমার ইশকে জাগে জানো দিল বাগিচার ঘর ঘর। তুমি মহান তুমি রহিম রহমান, তুমি মহান তুমি রহিম রহমান। তুমি মহান তুমি রহিম রহমান, তুমি মহান তুমি রহিম রহমান। সিজদায় যখন ঝরে পড়ে চোখের লাজুক ধারা, তোমার প্রেমে জ্বলে ওঠে রোগের মিনারা। সিজদায় যখন ঝরে পড়ে চোখের লাজুক ধারা, তোমার প্রেমে জ্বলে ওঠে রোগের মিনারা। তুমি আল্লাহু আহাদ, তুমি তো সবার রব, তুমি আল্লাহু আহাদ, তুমি তো সবার রব। তোমায় মানি তোমায় সরি তোমার বান্দেগান। তুমি মহান তুমি রহিম রহমান, তুমি মহান তুমি রহিম রহমান। তুমি মহান তুমি রহিম রহমান, তুমি মহান তুমি রহিম রহমান। আরশ ফারশ স্বর্গ নর পৃথিবী জাহান সবই তোমার কুদরতি শান মালিক মহান। আরশ ফারশ স্বর্গ নর পৃথিবী জাহান সবই তোমার কুদরতি শান মালিক মহান। তোমার করুণা অপার সবেতে শুকর গুজার, তোমার করুণা অপার সবেতে শুকর গুজার। তোমার ইশকে জাগে জানো দিল বাগিচার ঘর ঘর। তুমি মহান তুমি রহিম রহমান, তুমি মহান তুমি রহিম রহমান। তুমি মহান তুমি রহিম রহমান, তুমি মহান তুমি রহিম রহমান। সুবহে সাদিক পড়ে ওঠে তোমার নামের ঝোঁঝে, আল্লাহ আল্লাহ তুমি মেরে দয়ার গোপন পেতে। সুবহে সাদিক পড়ে ওঠে তোমার নামের ঝোঁঝে, আল্লাহ আল্লাহ তুমি মেরে দয়ার গোপন পেতে। তোমার রঙ ঝরে নূর রহমতে যে ভরপুর, তোমার রঙ ঝরে নূর রহমতে যে ভরপুর। তুমি আউয়াল তুমি আখির তুমি শক্তিমান, তুমি মহান তুমি রহিম রহমান, তুমি মহান তুমি রহিম রহমান। তুমি মহান তুমি রহিম রহমান, তুমি মহান তুমি রহিম রহমান। আরশ ফারশ স্বর্গ নর পৃথিবী জাহান সবই তোমার কুদরতি শান মালিক মহান। আরশ ফারশ স্বর্গ নর পৃথিবী জাহান সবই তোমার কুদরতি শান মালিক মহান। তোমার করুণা অপার সবেতে শুকর গুজার, তোমার করুণা অপার সবেতে শুকর গুজার। তোমার ইশকে জাগে জানো দিল বাগিচার ঘর ঘর। তুমি মহান তুমি
মহান তুমি রহিম রহমান তুমি মহান তুমি রহিম রহমান তুমি মহান তুমি রহিম রহমান তুমি মহান তুমি রহিম বাপরে বাপ, নারা আজকে আমার আর লাগাতে হবে না, ভাইগুলো যা লাগাচ্ছে আলহামদুলিল্লাহ। শুনলেন ছোট্ট করে একটি হামদে বাড়ি তালা, একদম নতুন কালাম। আরো একটি নতুন কালাম আপনাদেরকে শোনাবে ইমরান ভাই, তারপর ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চারা আছে, বাচ্চাদের নিয়ে একটি গজল হবে। তবে গজল একেবারে ফ্রি বলবো না আমরা, যে বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দেবে, আমি এখান থেকে দেখবো যে ছোট্ট মেয়েটা যে ছোট্ট ছেলেটা জোরে আওয়াজ দিচ্ছে, আমার এই যে দুটো নকল ভিতরি দুটো আসল, চারটে চোখ দিয়ে দেখবো, যে দেখবো জোরে দিচ্ছে তাকে ডেকে প্রাইজ দেবো, হবে ইনশাল্লাহ? বলো ইনশাল্লাহ। তোরা কথা টথা বলিস নি নাকি? জোরে বল ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। অন্য জায়গায় বাচ্চা কাচ্চা বই লোবার জন্য মারপিট করে, আর তোরা এখানে ইনশাল্লাহ বলতে তুই এরকম করছিস। আজকে ছোট ছোট ভাইরা না, যদি বড় ভাইরাও বলে আওয়াজ যদি পাই আমরা, বড় ভাইদেরও আজকে প্রাইজ দিয়ে যাবো ইনশাল্লাহ, হবে তো নাকি? এই সরে বসতে হবে না, যে যেখানে আছি ওখানেই বস, কারোর ওটার দরকার নেই, বসে বসে দিবি, আমি এখান থেকে দেখে নেবো, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমি শুরু করলাম রবের প্রশংসা হামদে বাড়ি তাআলা। আজকের মাহফিলটা সত্যি খুব ভালো লাগছে। সে বছর এসেছিলাম তার থেকে এবছরে অনেক উন্নত মানের আলহামদুলিল্লাহ। দর্শক যেমন এসেছেন, মানে প্যান্ডেল লাইটিং বা বিশেষ করে সাউন্ড সিস্টেম অনেক সুন্দর, অনেক উত্তম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে সেট আপ করার জন্য। আমি ছোট্ট আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানুমান সুরের মাধ্যমে বর্ণনা করব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। মূল গজলে যাওয়ার আগে সেই নবীর প্রতি ভালোবাসা রেখে ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব, মনোযোগ দিয়ে শুনেন, তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের মূল গজল আপনাদের শোনাবো। কবি লিখছে, শুনুন। কায়দা হলো ধরায়া গো বলো বলো কে এসেছে, চারিদিকে কিসের আয়োজন, বলো বলো কে এসেছে, কার হলো ধরা আগমন, বলো বলো কে এসেছে, চারিদিকে কিসের আয়োজন, বলো বলো কে এসেছে, কার হলো ধরা আগমন, বলো বলো কে এসেছে, চারিদিকে কিসের আয়োজন, বলো বলো কে এসেছে, কার হলো ধরা আগমন, বলো বলো কে এসেছে, চারিদিকে কিসের আয়োজন, বলো বলো কে এসেছে, বিজ্ঞানের বিমল বাতাসে অসীমে আকুল বাসে, বিজ্ঞানের বিমল বাতাসে অসীমে আকুল বাসে, সবখানে খুশির বলো বলো কে এসেছে, সবখানে খুশির বলো বলো কে এসেছে, কার হলো ধরা আগমন, বলো বলো কে এসেছে, চারিদিকে কিসের আয়োজন, বলো বলো কে এসেছে, সাগরের দোলাতে পাহাড়ের ঝর্ণাধারাতে, সাগরের দোলাতে পাহাড়ের ঝর্ণাধারাতে, শোনা যায় সুরে মধুর নাম, বলো বলো কে এসেছে, শোনা যায় সুরে মধুর নাম, বলো বলো কে এসেছে, কার
এসেছে চারিদিকে কিসের আয়োজন বলো বলো এসেছে রসে গেছে বেলা রহমতের ধারা বইছে রসে গেছে বেলা রহমতের ধারা বইছে এলো নিয়ে খুশি পেগা বলো বলো কে আজ এসেছে এলো নিয়ে খুশি পেগা বলো বলো কে আজ এসেছে কারা হলো ধরায় আগমন বলো বলো কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বলো বলো কে আজ এসেছে রসে গেছে বেলা রহমতের ধারা বইছে রসে গেছে বেলা রহমতের ধারা বইছে এলো নিয়ে খুশি পেগা বলো বলো কে আজ এসেছে এলো নিয়ে খুশি পেগা বলো বলো কে আজ এসেছে কারা হলো ধরায় আগমন বলো বলো কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বলো বলো কে আজ এসেছে কারা হলো ধরায় আগমন বলো বলো কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বলো বলো কে আজ এসেছে মাশাআল্লাহ শুনলেন একটি নাতে রসুল। এবার মনা সব রেডি তো এবারে গজল আমি রমজান মাসে আপলোড করেছি গজলটা সাল্লি আলা মুহাম্মদ আমার খুব প্রিয় একটা গজল ছোট্ট করে গাইবো তারপর আমি মায়েদের জন্য গাইবো দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি কোন নারীরা জাহান্নামী কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على صلي على محمد صلي على محمد صلي على محمد صلي इश्क किया ला करीब তোমার কদমে দিয়ে দেব জান আমার জীবনের যত কথা সবেতে তুমি আর তোমারই না হৃদয় মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বনা তুমি সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা صلي على محمد صلي على محمد صلي على محمد صلي কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি দিয়ে বানায় খোদা এমন নূরের ঝলক যে যায় তোমার দিকে হয়ে যায় পাগল কেউ আবার পায়ের ধুলা নিয়ে দেয় চোখে কাজল তুমি ফুলের শোভা তুমি নূরের আভা তুমি কাবারে কাবা সাল্লে আলা صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على صلي على محمد صلي على محمد صلي على محمد صلي তুমি প্রেমের নবী তুমি প্রেমের ছবি শ্রেষ্ঠ মানবতায় তুমি আদর্শ ছবি তোমার কথায় মেলে জীবনের সকল দিশা আমার হৃদয় ভরে তুমি আশা ভরসা তোমার পেয়ে পরশ ছোট আল্লাহর আরশ রহমতের হয়ে পরশ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা صلي على محمد صلي على محمد صلي على محمد صلي প্রিয় শাসামানা আকাশের তারা কি ভালোবাসে তোমায় প্রেমেতে পাগল পারা জীবনে নেই যে মায়া সর্বদা হয়ে ছায়া পাশেতে থাকে
যেমন আধারে আলো কায়া হোক না সুখে বা দুঃখে বিপদ মুসিবতে সবই তোমার সাথে চলে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা ইশকে পিয়া আলা করিব তোমার কদমে দিয়ে দেব যা আমার জীবনের যত কথা সবেতে তুমি আতা পারি না হৃদয়ে মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভাবনা তুমি সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা চলেন এবার দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি কোন নারীরা জাহান্নামী এই গজলটা শুনে যদি আপনারা চলে যেতে চান চলে যেতে পারেন তবে গজলটা একটু শুনে যাবেন এই গজলে আমি আমার মন গড়া কথা বলবো না একদম আল্লাহ রসুল যেটা বায়ান করে গেছেন আল্লাহ রসুল নারীদের জন্য যে বার্তা দিয়ে গেছেন দেখেন জাহান্নামী ব্যক্তি কিন্তু দুনিয়া থেকেও চেনা যায় কারা জাহান্নামী দুনিয়ার বুকে থেকেও কিন্তু অনুভব করা যায় যে অমুকেরা জাহান্নামী অমুকেরা জান্নাতি জান্নাতি বান্দা দেখলেও বোঝা যায় জাহান্নামী বান্দা বান্দি দেখলেও বোঝা যায় তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাবো দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি আর কোন নারীরা জাহান্নামী আমার ঘরে শুধু আপনারা নয় আমার ঘরের মেয়েরা এমন এমন কিছু মেয়ে আছে আজকে যাদের মধ্যে কিছু বদ অভ্যাস আছে সেগুলো হয়তো আপনাদের মধ্যেও থাকতে পারে আমার ঘরের মেয়েদের মধ্যেও থাকতে পারে তবে কম বেশি আছে আজকের এই গজল শুনে যদি নিজেকে পরিবর্তন করতে পারেন আলহামদুলিল্লাহ যদি পরিবর্তন না হয় তাহলে আর কিছু নেই আল্লাহ রসুলের হাদিসটা মিথ্যা হয়ে যাবে আমি ইনশাআল্লাহ সে গজল শোনাবো তার আগে ছোট্ট করে আমার একটা পছন্দের গজল অনেকক্ষণ থেকে একটু চিল্লে চিল্লে গজল গাইছি এটা নরম সুরের গজল একটুখানি আপনাদের শোনাবো আমার মায়েরা ওই জাহান্নামী গজলটা আপনারা শুনে তারপরে যাবেন অনুরোধ রইল ছোট্ট করে একটা পছন্দের গজল অনেক পুরাতন একটা গজল সবার ভালো লাগে গজল আমি ছোট করে একটু গাই তারপর ইনশাআল্লাহ কারা জান্নাতি কারা জাহান্নামী আপনাদের শোনানো হবে চলে মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ে দেখব আরব সাগর পাড়ে দেখব নেই যে আমার তোরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করে আরব সাগর পাড়ে দেখব নেই যে আমার তোরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করে আশা
যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খানি কৃপা করি কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খানি কৃপা করি সঙ্গে যদি নালা মরে সঙ্গে যদি নালা মরে গিয়ে মদিনায় গরিবের সালাম দিও নবীজি রওজায় আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই কি করিও পাপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব শুনলেন আরো একটি কালাম। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান হলো, আরো কিছু নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনাবেন। যেহেতু ফরমাইশ নেই আজকে ভাইদের, অন্য জায়গা হলে অনেক ফরমাইশি কালাম আসে, তবে এখানে সম্ভবত ফরমাইশ খুব একটা নেই, কারণ ভাইরা মনে করছে যেমন গাইবে ইনশাল্লাহ তেমন শুনবো, কারণ অনেকদিন পরে এসেছে নাকি মানা। তোদের বন্ধু বান্ধব সব বাড়ি চলে গেছে কেন? খিদে পেয়েছে? সব খিদে পেয়েছে? তোদের খিদে পেয়েছে? খিদে পাইনি? উনি যেটা রিকোয়েস্ট করেছে, ও সকিনা আর কেঁদো না, গজল ছিল তো আগে, এখন যুগ হিসাবে জেনারেশন হিসাবে আমাদের গজল একটু চেঞ্জ করতে হয়। এখন একটু ঝিকঝাক না দিলে দর্শক খেতে চায় না, দর্শক নিতে চায় না। তবে মূলত গজল তো গেয়ে গেছেন আমাদের সম্রাট জনাব এস.কে হাবিব সাহেব। ও সকিনা আর কেঁদো না, ঘুমিয়ে যারে লাল আমার, তারপর কত গজল তানার, যে গজলগুলো না চললে ঈদ হয় না। বিশ্বাস করুন, আজকে সেই মানুষটা এস.কে হাবিব সাহেব প্রায় ৮০-র কাছাকাছি বয়স হতে চলেছে। মানুষটা হয়তো সেইভাবে আর গাইতে পারে না, এখন খুবই অসুস্থ হয়ে পড়েছেন, তারপরে বসে বসে একটু একটু করে গায়। তবে এখনো পর্যন্ত তানার গজলগুলো যে সমস্ত মুরব্বিয়ান বাবুরা চাচারা আছে তাদের অন্তরে এখনো বাজে। কি গজল! ঈদের চাঁদ উঠলে যদি গজলের অনুষ্ঠানে আমাদের গজল চলে না, চলে সেই তানার গজল, সেই ধরে নেন তোমার 1970 সালের গজল। সে গজল ঘুমে কি এস.কে হাবিব সাহেবের ঈদ হলেই এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসম মোবারক, এই রীত মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই সমস্ত গজল উনি যেহেতু রিকোয়েস্ট করেছেন ও সকিনা আর কেঁদো না, আমি এস.কে হাবিব সাহেবের
একটা করে গজল প্রত্যেকটা স্টেজে গাই ওনার সম্মানার্থে। যে মানুষটা বাংলা গজলকে পশ্চিম বাংলায় আমাদের হাতে তুলে দিয়েছেন, আচ্ছা তানার একটা একটা করে গজল আমি স্টেজে গাই। তবে ও শোকিনা আর কেউ না গাইবো, তার আগে এসকেবি সাহেবের আরো একটা ভালো গজল, আমার একটা পছন্দের গজল আমি গেয়ে তারপর ও শোকিনা আর কেউ না। আমার বাবুজান একটা রিকোয়েস্ট করেছেন, চাচা যান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আর আরেকটা গজল যেটা বললাম মূল গজল, দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি কোন নারীরা জাহান্নামী। এই চারটে গজল শুনে তারপর বাড়ি যাবেন, তার আগে কেউ উঠবেন না, খবরদার অনুরোধ জানাচ্ছি। 10টা 47 হয়েছে, আপনাদের আমি সময় নিলাম 11টা 15 পর্যন্ত, মানে 30টা মিনিট সময় একটু আমাদের সঙ্গে দেবেন। কয়েকটা মূল গজল আছে শুনিয়ে আমরা একসঙ্গে বিদায় নেবো ইনশাল্লাহ। চলেন তার আগে ইসকাবি সাহেবের একটা সুন্দর কালাম আমার পছন্দের গজল গাই, তারপর ও শোকিন আর কেদন আপনাদের শোনাবো। শুনবেন কবি লিখছে, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা চারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা চারে বন্ধু করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। শোনে মে ফারিস্তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। ধারে বাঁধা ছিল অবলায় বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলায় বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করিম। বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে মোরা চড়ে মেরাজ এমন নবী কোথায় পাবে, কাকর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে বুরাক চড়ে মেরাজ যাবে। দিবে কে এমন আরশ
রহমতের তরে ওই মহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে আমিন নবী আমার মুক্তি দাতা খুবই পছন্দের একটা গজল সম্রাট এস কে হাবিব সাহেবের। চলেন আমরা ও শৌখিনার কেতনা আছে, লেখাটা আছে 20 টাকা পুরস্কৃত এই গজলে, এবং বুড়িমা গজলের রিকোয়েস্ট মায়েদের তরফ থেকে। আচ্ছা ও শৌখিনা গজলটা আমার পুরোপুরি লেখা না থাকার কারণে আমি যতটুখানি মনে আছে আমি ততটুখানি গাইবো। তারপর জন্ম আমার নবীর যুগে, তারপর ইনশাল্লাহ কারা জান্নাতি কারা জাহান্নামী গজলটি শুনিয়ে তারপর ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাব। চলেন এই ও শৌখিনার কেতনা এই কথাটা বললে মানুষজন যেন একটু নাক ছিটকোয়, যেহেতু মনে করে সেই আদিম যুগের গজল শুনবো, তবে সব গজলে কি আছে যারা শুনেছে তারাই জানে যে অ্যাকচুয়ালি এস কে হাবিব সাহেবের গজলে কি আছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করুক। অনেক গজল তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। আমি ওনার মতো করে গাইতে পারবো না, তারপরেও আমি চেষ্টা করছি শুধুমাত্র গজলটিকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য। চলো। আসগারামান ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাবে না, মায়েরা চোর ধরে শিশু আর কোনো দিন কাঁদবে না, কচি শিশু করেনি কিছু, কচি শিশু করেনি কিছু, তবুও পানি পেল না, ওরে জিত বিরহ হয়ে, ওরে জিত বিরহ হয়ে করলি কেন শয়তানি, ও শৌখিনা আর কেঁদো না, ও শৌখিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও শৌখিনা। ইমাম বীরে মতো একা লড়ে যে কারবালায়, ও ধারিতে ফোরাতের কোল জানের বাজি যে লাগায়, কাঁপে থর থর এ জিসিমান, কাঁপে থর থর এ জিসিমান, মুখে তাদের মানে ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য নবীর নিশানি, ও শৌখিনা কেঁদো না, ও শৌখিনা কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, ও শৌখিনা। এইটুখানি আমার মুখস্থ ছিল। সত্যি এসব গজলগুলো শোনার মতো গজল। হয়তো অনেক মানুষ মনে করে যে এত পুরাতন গজল শুনবো, তবে গজল তো এগুলোই ছিল আলহামদুলিল্লাহ। তানার যে কটা গজল ঘুমিয়ে জানে লাল আমার থেকে শুরু করে আরো অনেক গজল আছে যে গজলগুলো আজও আমাদের অন্তরে বাজে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক আবার কখনো নিয়ে আসে আমি ইনশাআল্লাহ সেই সময় এসে আরো ইসলাম হিসেবে গজল শোনানো হবে। যেহেতু সত্যি কথা বলি, দুই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল মহাব্বত কেমন ছিল, এই গজলটা আলহামদুলিল্লাহ মানুষজন অনেক পছন্দ করেছে, বা হয়তো আমার এই গজল থেকে আজকের মানুষের মন পরিবর্তন হতে পারে। কিন্তু এখন দেখা যায় এই গজলটা এই কারণে লিখেছি, প্রত্যেকটা সংসারে সংসারে অশান্তি, শুধু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া।
তবে দয়ার নবী এবং আম্মাজান খাদিজা তারা সাংসারিক জীবন কেমন শিক্ষা আমাদের দিয়েছেন, তারা কেমন ভাবে সাংসারিক জীবন যাপন করেছে। দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বা জানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, নিরাশ করবেন না। আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ের পর তাদের ভালোবাসা কাকে বলে, স্বামী স্ত্রীর মিল মহাব্বত কেমন হওয়া উচিত, কি শিক্ষা আমার নবী আমাদেরকে দিয়ে গেছেন। আমার মা বোনেরা বিশেষ করে শুনবেন, যারা শুধু কথায় কথায় স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছেঁড়ি করেন, তাদের জন্য বিশেষ করে ভালো করে শোনেন আমার নবী পাক কেমন সাংসারিক জীবন আমাদেরকে পালন করতে বলেছে। কবি ছন্দের মাধ্যমে বলেছে, শুনুন। ইকো কম রাখো। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতন কে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতন কে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী পাক, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজা টোকা মারতো, শুধু একবার। আল্লাহ রাসূল 12টায় আসুক, রাত 1টায় আসুক আর 2টোয় আসুক, বাড়িতে এসে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে বাইরে থাকেন তখন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার পথে আপনার অপেক্ষা দরওয়াজার গোড়ায় বসে থাকি। আহা, এ কেমন স্ত্রী! আর আমার ঘরের মেয়েরা, বাপ রে বাপ, হ্যাঁ, যতই নামাজি পরেশগার মেয়ে আনো, আল্লাহ রাসূল একবার টোকা মারলে দরজা খুলে যেত। আর আমার ঘরের ছেলেরা, ওরা রাত 12টার সময় যদি অফিস থেকে বাড়ি গিয়ে টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা মাঝখান থেকে ভেঙে গেল, ফেটে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। প্রতিবার সকালে উঠে গপ্প দেবে কোনি, বাপ রে বাপ, জানিস আমার স্বামী, জানিস আমার কত ভালোবাসে, আমার জানে যা, ওরে বাপ রে বাপ, আম্মাজান খাদিজার উপরে চলে গেছে সব। কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে,
অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন নবী পাক রাত্রেবেলা বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। টোন দাও, কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এই সাইড থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা তাড়াতাড়ি করে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কষ্ট পেলেন? কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে তোমার জামাটা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল যে, আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? রসুল বলছেন, খাদিজা কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, ততক্ষণ আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার আমার রাখবেন। আল্লাহ রসুল বলেছিল, খাদিজা, তোমার 3টে আবদার মেনে নিলাম, 3টেই তোমার পূরণ করব। আহা, আবদার দেখেন। আর আমার মায়েরা রাগ করবেন না, আমার মায়েরা কোনদিন আবদার করেছে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো করে জিয়ারাত করো, জুম্মার দিন নামাজ পড়ে আমার কবরের ধারে গিয়ে একটু দোয়া করো, দুটো মৌলী সাহেব খাইও, আর দুটো ইমাম সাহেবকে দাওয়াত করে খাইও, গ্রামের বাচ্চাদের খাইও, ওসব বলে? ওসব না বলে, ঈদ হয়ে গেলে ওলা উঠে উঠে দিঘায় লেগালে না। ওরে বাপরে বাপ, কত রকম আবদার আমার মায়েদের। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবে ঘেটে ঘেটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না?
আবার একবার চেষ্টা করলো, তিনবার মুখটাকে কেবলার দিকে ঘোরানোর পরেও কোন রকম আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না। যতবার কেবলাতে ঘোরায় এমনি এমনি ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কি ভালোবাসা! আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখ কেবলার দিকে রাখ, কবরের মধ্যে শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, খাদিজার মুখটা আমার দিকে করে রাখ, আমি আল্লাহ আসমানে বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে থেকে দেখবো। এইরকম নারী হতে হবে মা, স্বামীকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুলকে কেমন ভালোবেসেছিল যে আল্লাহ রসুল তানার সমস্ত স্ত্রীদের থেকে সবচেয়ে প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজা ছিল এবং তানাকেই বেশি ভালোবাসতেন। শেষ কথায় কবি লিখছে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটি কালাম শুনলেন। মনে পড়ে গেল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 12 মাস নামাজ পড়ে, রমজান মাসে তারা মসজিদে জায়গা পায় না। কেননা রমজান মাসে এখানকার মানুষ ভালো, আমাদের ওইদিকার কথা বলছি, রমজান মাসে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা সব নামাজে আসে, তো যার কারণে রমজান মাসে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জায়গা হয় না। আর চাঁদ যেই আকাশে উঠে যায়, মাগরিবের নামাজ হয়ে গেল, ইফতারি হয়ে গেল, চাঁদ উঠে গেল, মানে ওদের নামাজ এখন পরের বছর রমজান পর্যন্ত মাফ হয়ে গেল, আর নামাজের দরকার নেই। এরকম হয় না? তবে এই রমজান মাসটা আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত স্বরূপ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি জন্য রমজান মাসটা দিয়েছে? আল্লাহ রাসূল বলছেন, এই রমজান মাস পেল আর সে নিজেকে পরিবর্তন করতে পারলো না, নিজের গুনাহগুলোকে মাফ চেয়ে নিতে পারলো না, তার মতো হতভাগা উম্মত, হতভাগা বান্দা পৃথিবীর বুকে আর কেউ হয় না। এই রমজান মাস আসে একটু শোধরানোর জন্য, যাতে আমি যা গুনাহ করেছি যেন আল্লাহ পাক আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক একটা সুযোগ দেয়। কত রকম অফার আসে না, ঈদের অফার, পুজোর অফার, কত রকম অফার আসে। আল্লাহ পাকও বান্দাদের অফার দেয়, ওরে বান্দা এতদিন যা পারিস করেছিস, অসুবিধা নেই, তোদের জন্য নিয়ামত দিলাম, রমজান মাস দিলাম, রোজাগুলোকে রাখ, নামাজ কালাম পড়, রাত জেগে আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ চাইলে তোদের জীবন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। কবি ছন্দের মাধ্যমে লিখে, শুনুন, ক্লোজ করো। আল্লাহর দেবা উপহারে ঈদ নাজরানা, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও, দুঃখ নিও না। আল্লাহর দেবা উপহারে ঈদ নাজরানা, আল্লাহর দেবা উপহারে ঈদ নাজরানা, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও, দুঃখ নিও না। আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও, দুঃখ নিও না। গরিব দুঃখী অসহায়ের পাশে থাকো না, গরিব দুঃখী অসহায়ের পাশে থাকো না। এই খুশির দিনে যাদের নূতন পোশাক হলো না, এই খুশির দিনে যাদের নূতন পোশাক হলো না, আল্লাহর দেবা উপহারে ঈদ
নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না ঈদের দিন রমজান মাসে দেখতে পাওয়া যায় চাঁদ রাত্রে হোক বা 27 রোজা থেকে হোক আমরা একটু দান ধ্যান করি, জাকাত দিই, ফিতরাগুলোকে আদায় করি। কত বাচ্চারা আছে ঈদের সময় দেখতে পাওয়া যায় তাদের পরনে নতুন পোশাক নেই, তারা পুরাতন পোশাক পরে ছেঁড়া ফাটা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমাদের চোখ সেদিকে যায় না। আমার ঘরের দুটো বাচ্চা আছে, তাদের 5 জোড়া করে হলেই হলো। একটা বাচ্চা যে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, না আছে তার পরনে সুন্দর পোশাক, না আছে তার পেটে কোনো খাবার, কিন্তু বাচ্চাগুলো ঘুরে বেড়ায়, একবারও আমরা তাদের দিকে তাকিয়েও দেখি না। তবে আমার ঘরের বাচ্চাদের একটা বাচ্চার 5 জোড়া 6 জোড়া করে জামা কাপড় চলে আসে। হায় হায়, এগুলো কি আল্লাহ দেখে না? কবি লিখছে দেখেন, পথের ধারে কাঁদছে কত শিশু মাহারা কেউ দেয় না তাদের মাথায় হাত হয় না সাহারা পথের ধারে কাঁদছে কত শিশু মাহারা কেউ দেয় না তাদের মাথায় হাত হয় না সাহারা ফোটাও তাদের মুখের হাসি দাও তো সান্ত্বনা ফোটাও তাদের মুখের হাসি দাও তো সান্ত্বনা এই খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না এই খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না ঢালিপাড়ার মানুষজন বড় লোক, এই ঢালিপাড়ার মানুষজন অনেক বড় লোক, আল্লাহ পাক আপনাদের অর্থ দিয়েছে, অওকাত দিয়েছে। তবে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাকাত দিই আমরা, যাকাত, যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে তারা যাকাত দেয়। বউ বিবি জিজ্ঞেস করছে কি ব্যাপার এবছর যাকাত দেবে না? বলে ও চিন্তা তোর করতে হবে না, লোক ঠিক করা আছে। কাকে ঠিক করেছো? বলে অমুক পাড়ায় সেই অমুকের সঙ্গে একটু ভালো সম্পর্ক ছিল, এখন শুনলাম ছেলেটার কাজবাজ হয় না, তা মোটামুটি যাকাতটা এখন তাকে দেবো। অবস্থা ভালো হলেও আমার আত্মীয় স্বজন আমার বন্ধুদের আমরা যাকাত দিই, কিন্তু আমার বাড়ির পাশের একটা মানুষ হয়তো বুড়ো বুড়ি বাস করে, তাদের সন্তান নেই, সেই সমস্ত বুড়ো বুড়ির গায়ে তাদের ঘরে হয়তো নতুন পোশাক হয়নি, ঈদের দিন তারা একটা সিন্নি সিমাই রান্না করবে, সে অর্থটুকু তাদের নেই। আমি জেনেও আমার ঘরের পাশের সেই ব্যক্তিকে অ্যাভয়েড করে আমি চলে যাচ্ছি আমার আত্মীয় স্বজনদের যাকাত দেওয়ার জন্য। এই যাকাত আপনার কবুল হবে বলে মনে হয়? আমার বাড়ির পাশের মানুষ অনাহারে দিন কাটায়, এক জোড়া তার শাড়ি হলো না, একটা লুঙ্গি গেঞ্জি হলো না, আপনি যাকাত দিতে যাচ্ছেন আপনার আত্মীয় স্বজনকে, যাদের প্রয়োজন, যাদের যাকাতের প্রয়োজন নেই, আজকে তাদেরকে আপনি যাকাত দিচ্ছেন। এই যাকাত কবুল হবে? আসল হকদার কি? কবি লিখছে দেখেন, কত মাতা পিতা আছে বোঝা যাচ্ছে না তাই কোথায় বোঝা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? ওই চাচা বুঝতে পারছেন, আপনি বুঝতে পারেন না? আপনি কি মাইকলা নাকি? না ইগো তো কমিয়ে দিলাম, তো ভাই এসে আমাকে বললো বলে তো ইগো কমিয়ে দিলাম। ইগো বন্ধ করে দাও, ইগো বন্ধ করো। দেখেন, কত মাতা পিতা আছে সন্তান যাদের নাই, আজ তাদের তো ঈদের দিনে নতুন পোশাক চাই। সন্তান হারা বলে তাদের দূরে ফেলো না, সন্তান হারা বলে তাদের দূরে ফেলো না। আজ খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না, আজ খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না। এইবার দেখেন, আজকে এই বাচ্চারা বলো তো, শয়তান যখন চাঁদ ওঠে, ঈদের চাঁদ, শয়তান ছাড়া পায় তো? এই শয়তান ছাড়া পায় তো? আচ্ছা, শয়তানকে আল্লাহ পাক ছিগুল দিয়ে বেঁধে রাখে, আল্লাহ পাক চাঁদ উঠলো, শয়তানকে ছেড়ে দিল। শয়তান প্রথমে ছাড়া পেয়ে কোথায় যায়? শয়তান কোথায় যায়? না না, ইকো চলবে না, ইকো থাক।
ও লোক বুঝতে পারছে না কই শালক কই, হ্যাঁ ও লোক শুনুক, ও লোক বুঝতে পারছে না, ও লোক ভালো করে বুঝুক। এই শয়তান কোথায় যায় ছাড়া পেয়ে? মসজিদে যায় নামাজ পড়তে। শয়তান প্রথম ছাড়া পেয়ে মসজিদে যায়, কোথায় যায় বলদিনি বাবা? আমাদের মতো যুবকদের ঘাড়ে গিয়ে বসে, ঘাড়ে। শয়তান এসে বলে, এ কি রে এতদিন পর্যন্ত একা ছিলিস বাপ, আমি চলে এসেছি, তোর আর কোনো চিন্তা নেই, একটা কাজ কর, তোর মোটর সাইকেলটা বের কর। বলে না না, কালকে ঈদের নামাজটা পড়তে দে, তারপর তো বার হবে, এখন ধুয়ে পুঁচে রেখে দিয়েছি ভালো করে। বলে শয়তান বলছে ঠিক আছে, ঈদের নামাজ পর্যন্ত আমি তোর ঘরের কোনায় বসে বসে অপেক্ষা করছি। ওরে আল্লাহ, ঈদের নামাজ হয়ে গেল, ঈদের নামাজ শেষ না হতে হতে ও যুবক বাড়িতে আসে। বাড়িতে এসে কোন রকম সানগ্লাসটা পরে টুপিটাকে খুলে একদম মাথাটাকে ভালো করে আঁচড়ে শয়তান বলে, এই দেখ তাহলে মালটারে বের কর। একদম R1 ভাবলে হুম করে মারে, শয়তান তার পিছনে বসে রয়েছে, হাঁ করে মেরে একদম এত স্পিড গেল, পোস্টারে ধাক্কা মেরে চুপ করে লরির তলায় শুয়ে রয়েছে। বুঝলেন? একটা লরির তলায়, একটা টাটা সুমোর তলায়, একটা ডোবায়, একটা খানায় শুধু শুয়েই রয়েছে শুধু। কি মিথ্যা বলছি আমি? ঈদের দিন ফেসবুক খুলে দেখবেন কত মায়ের বুক খালি হয়ে যায়, ছেলে সাদা পাঞ্জাবি পায়জামা গায়ে রক্ত ভর্তি, রাস্তার উপরে না আছে মাথা না আছে হাত, ওই রকম শুয়ে আছে। আহা, এই শয়তান থেকে সাবধান হতে হবে। শয়তান ছাড়া পেয়ে আগে আমাদের মতো যুবকদের ঘাড়ে এসে বসে, যাতে করে এতদিনের প্রতিশোধটা ও একদিনে তুলতে পারে। খবরদার, এই শয়তান থেকে সাবধান। কবি লিখছে শেষ কথায়, যে মাসে ইবলিস শয়তান থাকে বন্দী কারাগারে, যে মাসে হয় না আযাব মুরতাদের কবরে, যে মাসে ইবলিস শয়তান থাকে বন্দী কারাগারে, যে মাসে হয় না আযাব মুরতাদের কবরে, আলবিদা জানাই ইমরা তোমায় রমজান মহিনা, আলবিদা জানাই ইমরা তোমায় রমজান মহিনা, ফিরে এসো বারে বারে এইটুকু বাসনা, ও গো ফিরে এসো বারে বারে এইটুকু বাসনা, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না। মাশাআল্লাহ। শুনলেন আরো একটি কালাম। যেহেতু ঈদ গেছে, খুব বেশি দিন হয়নি, ভালো হয়েছে। আর ইমরান ভাই বলছিল শয়তান ছাড়া পেয়ে কাদের ঘাড়ে বসেছে, মানে যুবক ভাইদের ঘাড়ে নাকি? হ্যাঁ, আমি ঈদের দিন না ঈদের পরের দিন দেখছি এই বাংলাদেশে একটা ভিডিও ছেড়েছে, শয়তান ইটের লড়ি করে আসছে। দেখেছিস তোরা? মুখি সাদা এ মাখানো, বোরকা পরা, দেখেছি? বাংলাদেশি লোকেরা পারেও। গত বছর ঠিক রমজানের আগেই মনে আছে, যে ইউটিউবে আমার যেটা ভাইরাল সেটা গাওয়ার জন্য এরকম হয়তো হতে পারে নাকি? ইউটিউবে যেটা ভাইরাল আর কি, ওই রকম কিছু, তাই তো? ওই জন্য আমার বুঝতে একটু অসুবিধা হয়েছে, আমি ঠিক বুঝতে পারিনি ভাইয়ের কথাটা। যাই হোক, যেগুলো গাইছে এগুলো শোনেন। আমার বাবুজানের একটা ফরমাইশ আছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওই গজলটা গাওয়ার পর আমার মূল গজল জান্নাতি কারা জাহান্নামী কারা, এই গজলটা শুনিয়ে তারপর ইনশাআল্লাহ কয়েকটা গজল বলে বিদায় নেবো। চলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভেসে হযরতে বেলালে মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালে মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার
পিছে নামাজ পড়লে কেমন হতো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ইয়া রাসূলাল্লাহ ইয়া খোদার প্রিয় বন্ধু, খোদার প্রিয় বন্ধু কি কোনটা কোনটা খোদার প্রিয় বন্ধু কোনটা খোদার প্রিয় বন্ধু কোনটা কি জানি কালী কামলি খিরে ভুবনে ওটা ও শোনাতে বলো। আরে মনারা তোমরা যে টাকাগুলো দিয়ে যাচ্ছ এগুলো তোমরা রেখে দাও বাবা, তোমরা খাবার খাবে, আমাকে দিতে হবে না। যেগুলো ছোট ছোট বাচ্চারা তোমরা নিয়ে আসছো এগুলো তোমরা খাবার খাবে, শোনা আমাকে দিতে হবে না বাবু, ঠিক আছে? তোমরা রেখে দেবে তোমার কাছে, আমাকে দিতে হবে না, তোমরা ওটা নিয়ে খাবার খাবে, ঠিক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। চলেন কিছু ফরমাইশ আমার কাছে এসেছে, আমি ইনশাল্লাহ গাইবো। তবে তার আগে আমি মায়েদের জন্য বসিয়ে রেখেছি যে গজলটার জন্য, সে গজলটা একটু গেয়ে দিই। এই গজলের পর সব ফরমাইশ আমি অনেকক্ষণ থেকে করতে বলছি কিন্তু কেউ করে না। আমি জানি লাস্টের দিকে হুড়োহুড়ি হবে, ভাই এটা গাও, ভাই ওটা গাও, ভাই এটা গাও, এরকমই হয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রথম থেকে যে বলা হচ্ছে আপনারা লিখে লিখে দেন, বলে দেন, তখন কেউ কিছু বলে না। এই যাওয়ার সময় এরকমই হবে। চলেন, যে কটা আমার মা বোনেরা আছেন কেউ গল্প গুজব না করে গজলটি মন দিয়ে শুনতে হবে। দেখেন আমি এখানে বসে আছি ফাও কথা বলার জন্য নয়, আমি চাই আমি যে গলা ফাটিয়ে গজল বলছি বা আপনারা এই যে সময় নষ্ট করে শুনছেন যেন কোনো উপকারে আসে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও সাহাবারা আমি কি দেখলাম জানো? আমি দেখলাম জাহান্নামার মধ্যে তাকিয়ে বেশি অংশ নারীরা জাহান্নামার আগুনে জ্বলছে, বেশি অংশ নারীরা। এই গজলটা একটু করা যাবে না, একটু বলে দাও ভাইরা, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, হ্যাঁ এই গজলটা একটু করা যাবে না। আসে 2 দিন ব্যাপী এত টাকা খরচা করে এই মেহফিল, মানুষ শিখছে কি একটু দেখি। হ্যাঁ, ফালতু ফালতু এরকম মানে টাকা খরচা করে তো লাভ নেই। এখন আমরা যদি মনে করি কমিটির ছেলেরা অনেক অর্থ ব্যয় করে অনেক পরিশ্রম করে মেহফিল দিয়ে জান্নাত কিনে নিয়েছে, সেটা কি সম্ভব কোনোদিন? এরকম মেহফিল দিয়ে জান্নাত পাওয়া যাবে কোনোদিন? হ্যাঁ, এরকম মেহফিল দিয়ে জান্নাত কখনো পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এরকম প্যান্ডেল তোমার জান্নাতের চাবি নয়, তাই না? অতএব এই যে আমাদের মতো শিল্পীরা এসে গজল বলে, ফুরফুরা শরীফ থেকে বড় বড় বক্তারা এসে ওয়াজ করে যায়, মানুষ পরিবর্তন কতটা হচ্ছে দেখবো। 3টে প্রশ্ন করব, ফ্রি নয়,
আমার তরফ থেকে গজলের বই উপহার থাকবে 3 জনের জন্য। প্রথম প্রশ্ন ছোট ছোট ছেলে মেয়েদের, এই বাচ্চাগুলোকে পাঠিয়ে দেন এখানে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন আমার ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে উপস্থিত আছেন তাদের, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। 3 জনের জন্য 3টে প্রশ্ন, 3টে গজলে বই থাকবে। আমি এখান থেকে মাইক পাঠাবো, যে অ্যান্সার দিতে পারবেন হাতটাকে উঁচু করবেন। এখান থেকে কমিটি ভাই একজনকে এই সামনে এসো, মাইক নিয়ে দর্শকের কাছে যেতে হবে, কেউ একজন চলে এসো। এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে, ওখান থেকে উত্তর দিলে হবে না, মাইকে উত্তর দিতে হবে। আমি দেখতে চাই আজকে ঢালিপাড়ার মানুষগুলো তারা কতটা ইসলামকে কাছে টেনেছে, কতটা ইসলামকে জানতে শিখেছে, বুঝতে শিখেছে। আমি ইনশাল্লাহ আজকের গজলের মাধ্যম থেকে আমি জেনে নেব। বাচ্চারা রেডি আছো? আবার একটা গজলের বই পাওয়ার সুযোগ। প্রথম প্রশ্ন তোমাদের, যে উত্তর দিতে পারবে তার জন্য গজলের বই থাকবে। ওখান থেকে বলবে না, হাত উঁচু করবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। কই ছেলে কই? কমিটি ছেলেরা কই? এসো এদিকে এসো। হ্যাঁ এখানে দাঁড়াও, যখন মাইক দেবো নিয়ে চলে যাবে। রেডি সবাই? তাহলে প্রথম তোমাদের, তারপর বড়দের, তারপর মা বোনেদের প্রশ্ন। ঠিক আছে, চলো কি প্রশ্ন শোনো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। রেডি? বাচ্চারা রেডি? এই পেছনে কোনো বাচ্চারা আছে? হাত তোল দেখি পেছন থেকে। ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা কজন আছে? হাত উঁচু কর, উঁচু কর দেখি। হ্যাঁ এই প্রশ্নটা হবে বাচ্চাদের জন্য। পেছনে থাক বা সামনে থাক, যারা অ্যান্সার পারবে হাত উঁচু করবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন তোমাদের, দেখি শোনো। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দিদি তোরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দিদি তোরে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। মন খারাপ? এরা মনে মনে করছে আল্লাহ কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। করছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়। এইসব প্রশ্ন নয়। প্রশ্নটা কি শোনো, ইগোটা একটু কম রাখো, কম রাখো, লেভেলে রাখো। প্রশ্নটা কি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করলাম নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন, নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কতজন আছো হাত তোলো। দাঁড়াও ভাই দাঁড়াও, কতজন আছো, কে কে পারবে? এখানে 4 জন। আর পেছনে, পেছনে কোনো বাচ্চারা পারবে? নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, নবী পাকের আব্বা মায়ের নাম কি, নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। পেছনে কেউ আছে কোনো বাচ্চা? দাঁড়া সামনের দিকে দিয়েছে, আগে পেছনের দিকে দেখি। কেউ নেই? হুজুর এই জলসা বন্ধ করে দেন। হ্যাঁ ফালতু গোনা হবে, তাই না?
এই অর্থ এ তো অপচয় হয়ে যাবে, এ তো অপচয় খরচা হবে, অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করে না। যদি মানুষজন কিছু না শেখে তাহলে তো লাভ নেই। দাও এখানে ওই ওই পেছনে বাচ্চাগুলোকে দাও তো দেখি ওরা পারে কি দেখি। এই উঠে দাঁড়া, এই ছেলে উঠে দাঁড়া, দাও ওর কাছে দাও। তোর নাম কি বল? আমার নাম নাসিম সর্দার। মাইকটা ভালো করে ধর, এখানে ধর। হ্যাঁ, নাসিম সর্দার। কোথায় বাড়ি? এই গ্রামে এই গ্রামে। মাশাআল্লাহ। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। এই যারা জানো না জেনে নাও, এগুলো জানা দরকার। যারা জানে না তারা কেমন মুসলমান, এগুলো জানা দরকার। মক্কা শহরে। সঠিক উত্তর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 65 বছরে, 63 বছরে। 63 বছর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? বিভাগের আব্বা মায়ের নাম আমিনা এবং বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মা? হালিমা। সঠিক উত্তর। তোমরা শুনতে পেয়েছো, শিখে নিয়েছো সবাই, আর ভুল হবে? অনেক অনেক ধন্যবাদ ছোট্ট ভাইটিকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা। মাইকটা নিয়ে এসো এবং ছোট্ট একটা উপহার ছোট্ট সোনাটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, এদিকে যারা আছেন এখানে, হ্যাঁ দিয়ে দাও ওকে। যে সমস্ত আমার ভাইরা, বাবুরা, চাচারা যারা পেছনেও আছেন, আপনাদের প্রশ্ন। দেখেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। আমাদের এখন যে জামানা পড়েছে, এসব না জানলে হবে না ভাই, জানতে হবে। যারা জানবেন হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। আপনাদের প্রশ্ন শোনেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড় ভাইদের জন্য, বাবুদের জন্য প্রশ্ন। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই দুটো ফরজ আমরা জানি। ইসলামের অনেক ফরজ আছে, তার মধ্যে ইসলামের মূল ফরজ হলো পাঁচটা ভিত ইসলামের। তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে আছেন একটু হাত তোলেন, কে বলে দেবেন? কেউ আছে এখানে? কেউ আছেন আমার ভাইরা, বাবুরা, চাচারা কেউ আছেন যে নামাজ রোজা ছাড়া ইসলামে আরো তিনটে? আপনি বলবেন? দাও তো মাইক, দাও মাইক ওখানে দাও। মাশাআল্লাহ, আমার দাদা ভাই উনি বলে দেবে আলহামদুলিল্লাহ। একটু আপনার নামটা শুনবো আমরা। ওয়ান আছে বলেন। আমার নাম সাহেব ঢালি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন, নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? লজ্জার কারণ নেই, লজ্জার কোনো কারণ নেই, আপনি বলেন। হজ, যাকাত, কলেমা। মাশাআল্লাহ, সবাই শুনে নিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, কলেমা। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী কারিমুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়? হাজারে আসমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বাত है। তাকবীর দাও, নারে তাকবীর। আর জোরে হবে নারে তাকবীর। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ওনার জন্য বুক ভরা ভালোবাসা, ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন,
আমার মার বোনেদের জন্য। তবে আমার এই ভাইগুলো আমাকে আমাকে বলেছে, ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা সে 2023 থেকে এখন 26 তো ভালো হয়ে গেছে মেয়েরা। কেন কি হয়েছে? বলে আমাদের গ্রামের মেয়েরা নামাজের পার্টি ফেললে আর ওঠে না, সব নামাজের পার্টিতে নাকি পড়ে থাকে সারাদিন, এরকম বলেছে। আবার বলছে বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ আছে। আমি কি রোগ? বলছে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ হয়েছে এমন ভাই, রিসেন্ট দেখা যাচ্ছে শুধু স্বামী পা দিয়ে পানি খাচ্ছে, স্বামীর পা ধরলে নাকি আর ছাড়ে না। এখানকার মা বোনেরা নাকি খুব ভালো হয়ে গেছে। আপনাদের প্রশ্ন যদি অ্যান্সার দিতে পারেন একটু সাড়া দেবেন, ভাই যাবে উত্তরটা দিয়ে দেবেন। শোনেন কি প্রশ্ন আপনাদের। মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহদে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহদে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করলাম মা বোনেদের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কে পারবেন একটু হাত উঁচু করেন। কেউ আছেন? আমি আশা করি এখানের মা বোনেরা বলে দেবে, একটু ভাবলে বোঝা যাবে। আমি কিন্তু উত্তর গজলের মানে আগে যে গজল বলেছি সেই গজলে কিন্তু সব উত্তর বলে দিয়েছি। এর আগে যে আম্মাজান খাদিজার গজল বললাম উত্তর বলে দিয়েছি। একটু ভাবলে পাবেন যে নবী পাকের কয়জন মেয়ে কয়জন স্ত্রী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? একদম সোজা। কেউ আছেন বলে দেবেন তাড়াতাড়ি। ভাই তুমি দেখো কে আছে, দেখো দেখো কেউ আছে কি, দেখো কেউ আছেন বলে দেবেন। আর যদি না বলতে পারেন তাহলে আমার কিছু করার নেই, গ্রামের মান সম্মান যাবে। আমি উত্তর বলে দিয়েছি বলেন, আমি তখন গজলের মাধ্যমে উত্তর বলে দিয়েছি, তারপরেও কিন্তু মানে মাথায় কারো ঢোকেনি। আসলে একটা কারণ কি জানেন, এখন মোটামুটি ভাবছে যে টিএমসিটি ভোট দেবো না আই হিসেবে দেবো, এখন আই হিসেবে দিলে তো আর লক্ষ্মীর ভান্ডার পাবো না, এখন এই খুব পেরেশানিতে পড়ে আছে বুঝলেন। টিএমসিটি দেবো না আই হিসেবে দেবো, ই নিয়ে খুব টেনশন। এখন যদি কেউ বলতে না পারেন আর কি হবে, যাই হোক যদি বলতে না পারেন উপহারটা এখানে রইলো। যদি কেউ ভেবে বলে দেন, কেউ একজন আমার কমিটি ভাইদেরকে ডেকে কানে কানে উত্তরগুলো দিয়ে দেবেন বা লিখে পাঠিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ আমার তরফ থেকে আমার গজলের বই তার জন্য উপহার পাঠিয়ে দেবো। যদি কেউ বলতে পারেন আপনারা লিখে পাঠাবেন। যাই হোক, উত্তর সবাই জানে, অনেকে ভয়তে হয়তো দিতে পারছে না। হ্যাঁ, ভয়তে দিতে পারছে না, কারণ এখন দেখেন এখন মানুষ অন্যরকম হয়ে গেছে। আগেকার মানুষ অন্যরকম ছিল, এখনকার মানুষ একটু অন্যরকম, যেহেতু আমরা মডার্ন যুগে এসে পড়েছি। ঘুমাক, এক্ষুনি টাকার দরকার নেই। ও সাংঘাতিক বুড়ি লাঠিলে ঘরে সবসময়, ও তাড়াতাড়ি ডাকলি পেটাবে ধরে, লাস্টের দিকে ডাকবো, ঠিক আছে? এখন আমি যদি বলি নারায়ে তাকবীর, তোমরা জোরে জোরে বলবে আল্লাহু আকবার, বলবে তো সবাই? সত্যি বলছো? নারায়ে তাকবীর। কথা দিলাম আমি বলবো নারায়ে তাকবীর, তোমরা বলবে আল্লাহু আকবার। যদি জোরে জোরে বলতে পারো, কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে স্টেজের উপরে ডেকে একটা দামি উপহার করব, যে উপহার কোনো শিল্পী তোমাদের দেয়নি বা আমিও আগে দেয়নি, আজকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। অনেকদিন পর এসেছি, ভাবলাম একটা দামি উপহার তোমাদের জন্য নিয়ে যাই, তো আমি নিয়ে এসেছি, তোমাদেরকে উপহার করব। তোমরা নেবে তো? তাহলে আমি বলবো নারায়ে তাকবীর, জোরে বলবে তো আল্লাহু আকবার,
এখান থেকে মোটা ভাই কিন্তু দেখছে কে জোরে আওয়াজ দিচ্ছে, যে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডাকা হবে। ওকে চলো দেখি এক আওয়াজে। बातिल ने जब जब बदलेंगे तैबर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर। সবাই দিয়েছে আওয়াজ, সবাই মিলে দিতে হবে। তো ইউটিউবাররা তো এমন ভাবে দখল করে রয়েছে এলাকা যে আমি ওদের দেখতেই পাচ্ছি না। যাক, তারপরে ওদেরও কিছু বলার নেই, ওরাও অনেক কষ্ট করে আসে দূর দূরান্ত থেকে, ওদের আর কি বলবো। জোরে হোক नाराए तकबीर। এই পেছনের মেয়েগুলো, তোদের বিয়ে হবে না দেখবি, যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, আর যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে। জোরে জোরে হোক नाराए तकबीर, आरो जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बातिल ने जब जब बदलेंगे तैबर, बातिल ने जब जब बदलेंगे तैबर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर, आरो जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। জোরে দিচ্ছে ইনশাআল্লাহ হ্যাঁ? খুব জোরে আওয়াজ, খুব ভালো হচ্ছে না? খুব আওয়াজ। মাশাআল্লাহ। তাহলে আর একটা ছন্দ গাইছি, এখান থেকে তুলতে হবে কে জোরে আওয়াজ দিয়ে। তুমি উঠে দাঁড়াও, এই দেখো মোটা ভাই, তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, তাহলে এখান থেকে বুঝতে পারবে, দেখতে পাবে কে জোরে আওয়াজ দিয়ে। জোরে হবে, রেডি সবাই? যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে, দেখি। प्यारे नबी ने ये जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने ये जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक व ईमान का ज़ेवर, पहनाया अखलाक व ईमान का ज़ेवर। नाराए तकबीर, अल्लाहु अकबर, जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बातिल ने जब जब बदलेंगे तैबर, बातिल ने जब जब बदलेंगे तैबर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर, अल्लाहु अकबर, जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर। বলো। ওই যে গলায় চেন পরা, এই বসতে হবে, ওই বসে যে বসে। সবুজ গেঞ্জিটাতে তোলো, কোনটা? ওই যে প্যানে নাড়া ঝুলছে দেখো বড় পানা, এই কইছি ওঠ এই তুই। ওর দেখি, উঠে দাঁড়া, এই বাচ্চাটা। হ্যাঁ, আবার হাতে ঘড়ি দেখো, স্টাইল ওরে দেখো। বাপরে, এই তুই আওয়াজ দিয়েছিস মানে? ওই মাথা হাত দিয়ে বল দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে মাথায় হাত দিয়েছে মানে আওয়াজ ঠিক আছে। জোরে এদিকে আয়, এদিকে আয়, ওখানে দাঁড়া। এই তোরা কেউ আওয়াজ দিবি না, ও একা দেবে, দেখি কত জোরে আওয়াজ দিয়েছে। এই ঢালি পাড়ার মান সম্মান তোর পকেটে, তুই যদি জোরে আওয়াজ দিস তাহলে মোটামুটি মান সম্মান বাঁচবে, আর যদি আওয়াজ কম হয়ে যায় মান সম্মান গেল। আমি জানি না, যত গলায় জোর আছে তুই একা দিবি, তোরা কেউ দিবি না, ঠিক আছে? ও একা দেবে, দেখি। नाराए तकबीर, তোমার মাইকের থেকে আওয়াজ বেশি ওর। হ্যাঁ, মোদি সরকার এখানে এনআরসি করবে। একবার একবার আয় শুধু, ও একাই 100, ওর আওয়াজে পালাবে। এদিকে এদিকে এদিকে, স্টেজে আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাপ রে বাপ, ও কি আওয়াজ! এখানকার বাচ্চাদের কোনো তুলনাই হয় না। তবে এরা হয়তো মনে মনে করছে শিল্পীরা নিতে জানে কিন্তু দিতে জানে না, এটা এরা এরা মনে করে। বলছি আমি নিতেও জানি দিতেও জানি, এরা মনে করছে অনেকক্ষণ থেকে বলছে উপহার দেবে উপহার দেবে। কি উপহার তোরা শুনবি? কি উপহার দেবে শুনবি তোরা? সবাই বুড়িমা গজল শুনেছো? সবাই সবাই শুনেছো? নবীর স্টেজে দাঁড়িয়েছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? জোরে বলো। বুড়িমা। এখন মন খারাপ হয়ে গেছে, এরা মনে মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি, একটা ইয়াং পানা দিলে নাই হতো নাকি? এ বুড়িলে হবে কি? তবে সাংঘাতিক বুড়ি, যে পাবে খুব খুশি হবে। কইছে বাচ্চারা কই, যে পাবে খুব খুশি হবে, যে পাবে না কিন্তু বসে বসে কাঁদবে। একজনকে পেলাম আর একজনকে নেবো। রেডি সবাই? সবাই রেডি তো? চলো ফুল চার্জ দিয়ে এক আওয়াজে। सिद्दीक फारूक उस्मान गदर जन सदा सब चाहते दे। सिद्दीक फारूक उस्मान गदर जन सदा सब चाहते दे। ताদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাতিল ने जब जब बदलेंगे तैबर, बातिल ने जब जब बदलेंगे तैबर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर,
আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর মেয়েদের ভিতর থেকে নেবে না ছেলেদের ভিতর না থেকে? এটা মেয়ে নাও। মেয়েদের ভিতর থেকে ওই পিছনে ওই যে ওই হেয়ার ব্যান্ড না না এই যে আরো সাইডে, হ্যাঁ ওই ঠিক ঠিক মাথায় ওটা? হাত দিয়ে, হ্যাঁ ওর দেখি ও অত জোরে আওয়াজ দেয়। বাবা ও সোনামণি বিশাল জোরে আওয়াজ দিচ্ছে। সত্যি মানা তুমি আওয়াজ দিয়েছো? তুমি একটু মাথায় হাত দাও। হ্যাঁ, এসো এসো এসো, মাশাআল্লাহ। আমি দুজনকে পেয়ে গেলাম। এখন এই দুজনের ঘাড়ে আমি বুড়িরে তুলবো। কারে তুলবো? এই বুড়িলে সামলাতে পারবি তো? হ্যাঁ, তোর আব্বা বকবে না তো? এই তোর বুড়িরে তোর কাছে দিলি আব্বা বকবে না তো? হ্যাঁ, সে আমাদের আমাদের এলাকায় দুটো বুড়ি ঘুরে বেড়াচ্ছিল, তো আমি ভাবলাম যে শায়েস্তানগরে যাচ্ছি, এখন নিয়ে যা, দুটো বাচ্চার ঘাড়ে তুলে দেবো। তো এখন নিয়েছি, তুই তোর নিয়ে যেতে হবে বাড়ি, পারবি তো নিয়ে যেতে? আচ্ছা চলো, ও এখন বুড়িরে নিয়ে যাবে, এখন বুড়িরে সারা জীবনের সেবা করবে, ঠিক আছে? তোর আব্বা বকলে কিন্তু আমি জানি না। আয় চলে আয়, চলে আয়, তাড়াতাড়ি আয়। কই মেয়েটা কই? দাও এর কাছে মাইক দাও, একটুখানি কথা বলি। না মাইকটা ধরো, ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে, তোমার তোমার নাম কি? ইসরায়েল তালুকদার। আচ্ছা, বাড়ি কোথায়? জেরোটোলা। কি? মাদিয়া জেরোটোলা। কি বলে? ও, ভালো করে বলতে হয়। তোমার বিয়ে হয়ে গেছে মানে? হয়নি তো? না। তাহলে ঠিক আছে, তাহলে বুড়ি দিলে অসুবিধা নেই। ওর কাছে দাও দেখি মাইকটা, ওর কাছে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তা ওয়ালাইকুম আসসালাম লাও। তা তোমার নাম কি? তানিশা সুলতানা। কোথায় বাড়ি? বুদিবারতলা ধারিপাড়া। এই এর এখানে? সেনাগত বুদিবারতলা ধারিপাড়া। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই গ্রামে কেউ নেই তাহলে? হ্যাঁ, আচ্ছা যাই হোক। কি উপহার দেবো বলেছি বলো তো? বুদি। বুড়ি? বুদিমা। বুড়িমা? বুড়িমা নেবে? তুমি নেবে বুড়িমা? নেবে না? আরে ও বুড়ি নেবে না। এই তুই তো বুড়ি নিবি, তা তোর আব্বার এলে ফোন কর, বল আব্বা টোটালি সব বুড়িমা লটারিতে পেতে গেছে। এলে আব্বারে ফোন করে ডাক। তুমি বুড়িমা নেবে না তাহলে? হায় হায়, এই যে বুড়িমা, এই দেখ এখানে লেখা আছে, দেখ বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার গজলের বই। ওই মেয়েটা ভয় পেয়ে গেছে, মানে আল্লাহ বুড়িলে বাড়িকে মার খাবো নাকি, মার খাচ্ছে, ওই জন্য বলে বুড়ি লোবো না। এটা হচ্ছে বুড়িমা, আমার গজলের বই। এখন তো গান বাজনা চলে না, আলহামদুলিল্লাহ গান বাজনা মুছে গেছে। ঘরের বাচ্চারা গজল ভক্ত, ঘরের মেয়েরা গজল ভক্ত, আমার ভাইরা বাবুরা গজল ভক্ত হয়েছে। তবে এরা যখন গজল বলে, এদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, এরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা, আমার লেখা, আমার গাওয়া গজলগুলো যেগুলো এরা পছন্দ করে, প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এটাই উপহার দেবো। তাহলে তোমার আর উপহার নেওয়ার দরকার নেই, তুমি তো বুড়ি নেবে না বলেছো, তাহলে একেই দেই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অন্তর থেকে ভালোবাসা জানাই তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বসো, যাও চলে যাও। অনেক অনেক ধন্যবাদ। চিন্তা করো না, এইরকম বুড়ি এখন আমার কাছে অনেক আছে, আমি যতক্ষণ থাকবো আজকে দিয়ে যাবো। তবে বসতে হবে, দাঁড়ালে কাউকে দেবো না, বসতে হবে, চুপচাপ বসবে, আমি তোমাদের দিয়ে যাবো। চলেন মূল গজলে যাওয়ার আগে আরেকটা পছন্দের গজল, নবী শানি। নবী পাককে দেখার ইচ্ছা কার না থাকে, নবী পাকের রওজা জিয়ারত করার ইচ্ছা কার না থাকে। কবি মনের ব্যথা, মনের আরজি নিয়ে কত সুন্দর কথা সুরের মাধ্যমে লিখছে, শুনবেন। বিরহে দিল পড়ে চরখা গো, বিরহে দিল পড়ে চরখা, বিরহে দিল পড়ে চরখা, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চরখা, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চরখা, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে চরখা, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত চোখে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়।
কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বলে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বলে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বলে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বলে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরহে দিল বিকারার জান গোলামের জন ধরায়ে প্রাণ বিরহে দিল বিকারার জান গোলামের জন ধরায়ে প্রাণ और रफ़अना लका ज़िक्रा तबशन या रसूलल्लाह और रफ़अना लका ज़िक्रा तबशन या रसूलल्लाह अमर केउ नेई तुमी छाड़ा सहारा या रसूलल्लाह अमर केउ नेई तुमी छाड़ा सहारा या रसूलल्लाह बिरहे दिल बोले सरकार जे अमर या रसूलल्लाह बिरहे दिल बोले सरकार जे अमर या रसूलल्लाह अमर केउ नेई तुमी छाड़ा सहारा या रसूलल्लाह अमर केउ नेई तुमी छाड़ा सहारा या रसूलल्लाह কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে दिल बोले सरकार जे अमर या रसूलल्लाह बिरहे दिल बोले सरकार जे अमर या रसूलल्लाह अमर केउ नेई तुमी छाड़ा सहारा 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 या रसूलल्लाह या हबीबल्लाह नारे तकबीर नारे तकबीर
মাশাআল্লাহ। এবারে আপনারা রিকোয়েস্ট করেন কি কালাম শুনবেন, আমরা কিছু নতুন কালাম শুনিয়ে দিলাম আপনাদেরকে। যার যেরকম গজল ভালো লাগে, কেউ একটু মনে করে যে ঘটনামূলক হোক। ইহুদি নারীটা অনেক বড় গজল, আমি কোনো বায়ান করব না, এমনি সিম্পলের উপরে ইহুদি নারীটা গিয়ে গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলে আমরা বিদায় নেব। আমরা আর বিলম্ব করব না, 11টা 18 হয়ে গেছে, ইনশাআল্লাহ 2-10 মিনিটের মধ্যে অনুষ্ঠান কমপ্লিট করব। তার আগে ছোট্ট একটা কালাম আমি আপনাদের শোনাই, উর্দু গজল, ভাইরা শুনতে চেয়েছে, আমি শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। जगाओ जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है। जगाओ जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है। अजल ने ही छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर शफाते बिगारा। अजल ने ही छोड़ा न किसरा न दारा, इसी से सिकंदर शफाते बिगारा। पड़ा गया सब यूं ही ठाट सारा, हर एक लेके क्या क्या न हसरत सितारा। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है। मिले खाक में लशा कैसे कैसे, मकी हो गई ना मका कैसे कैसे। मिले खाक में लशा कैसे कैसे, मकी हो गई ना मका कैसे कैसे। हुए नामवर पे निशा कैसे कैसे, ज़मीं का गई नो जवा कैसे कैसे। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है। मिले खाक में लिशा कैसे कैसे, मकी हो गई ला मका कैसे कैसे। मिले खाक में लिशा कैसे कैसे, मकी हो गई ला मका कैसे कैसे। हुए नामवर बे निशा कैसे कैसे, ज़मीं का गई ना जवा कैसे कैसे। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है, तमाशा नहीं है।
ফিলিস্তিন। হ্যালো, কি গজল বলছো? আর কোনো রিকোয়েস্ট নেই, তুমি গ্রামের গজলটা ভাইরা বললো একটু। হ্যাঁ বলো। ফিলিস্তিন। বাপরে বাপ, রিকোয়েস্ট প্রথম দিকে দিতে বলেছিলাম দেইনি, বুঝলে মোটা ভাই। হ্যাঁ? এখন বন্যা বইয়ে দিচ্ছে দেখো। এটা থাকে কোথায় বলো দিনি? শেষের বেলা রিকোয়েস্ট দিলে হয়, শেষের বেলা রিকোয়েস্ট দিতে নেই। আর রিকোয়েস্ট যা আবার প্রথম দিকেই হয়ে গেছে। যাই হোক, ফিলিস্তিনে একটা গজল আমি গত বছর 1.5 বছর হয়ে গেছে একটা গজল আপলোড করেছিলাম আমার এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা শুনেছেন হয়তো। একটু হালকা লং থাকবে, একটু হালকা বাদ দাও, কি করো, সময় নেই। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওটা জেগে ওটা জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক ওসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওটো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক ওসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। পিপিনের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়, পিপিনের মতো করে কত প্রাণ চলে যায়, মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময়, নেই আর মনুষ্য ব্যবহার, এবার দাও ইমানি হুঙ্কার, এসো দলে দলে আল্লাহ মহান বলে, এসো দলে দলে আল্লাহ মহান বলে। মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওটো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক ওসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। আল্লাহু আকবার। আমি যখন প্রথমে রিকোয়েস্ট করতে বলেছিলাম, আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম যে রিকোয়েস্ট দেবে নাকি। আমি একটা কথা বলি, আমার কাছে একটা গল্প আছে ছোট্ট করে আপনাদের শোনাই, তবে এটা কিন্তু আপনাদের জন্য না, আমি জাস্ট গল্পের জন্য।